রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিয়াম পালনকারীর মর্যাদা আল্লাহর কাছে কত। আপনি যদি 2 দিন ব্রাশ না করেন, আপনার পাশে দাঁড়ানো যায় না। আর যদি আপনি বিড়িখোর হন, সিগারেটখোর হন, তাহলে তো কোনো কথাই নেই। বহু মুসল্লি রয়েছে, আমার চোখে দেখা, কালকেই মনে করেন আমাদের রাজশাহীতে একটা ইজতেমা চলছে। আমি অফিস থেকে বের হয়ে দেখছি সুন্দর দাড়ি মুখে, এত সুন্দর দাড়ি, মাথায় টুপি, একটা সিগারেট ধরে আমার অফিসের পাশে খাচ্ছে। তো আমি ইশারা করলাম যে এখানে খাওয়ার জায়গা না, বের হন। তো আমার মনে হলো যে একটু দুটো কথা বলি। ওকে ডেকে বলছি যে বাসা কোথায়? বলছে ঢাকা। ঢাকা কোথায়? খিলগা। খিলগা কোথায়? ত্রিমোহনী। মানে আমি ওই এলাকায় নিয়মিত যাতায়াত করি। তুমি কোথায় আসছেন? বলছে ইজতেমায়। তুমি হাতে কি? হাতে কি বলছে? ও লজ্জায় পড়ে গেছে। আমি এটা ঠিক না, এত সুন্দর আপনার দাড়ি, সুন্নাত, আসছেন ভালো কাজে, দিনই কাজে, তা আপনার মধ্যে এই প্রবৃত্তির চাহিদা, প্রবৃত্তির অনুসরণ, এই শয়তানি কাজে যদি পরিহার করতে না পারেন, তো কিসের ইজতেমা আপনার জন্য? কিসের আপনার জন্য মসজিদ? আপনি মসজিদে আসছেন, 5 ওয়াক্ত সালাত পরে আপনি চায়ের স্টলে গিয়ে একটা ধরালেন। এই যে শাহওয়াত, আপনার প্রবৃত্তি, এটা যদি পরিহার করতে না পারেন, তাহলে সিয়াম তো আপনাকে এসেছে এটা পরিহার করানোর জন্য। সিয়ামের উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন, আল্লাহ ভীতি অর্জন। তা আল্লাহ ভীতি যার মধ্যে থাকে, ওর মুখে কি অপবিত্র জিনিস ঢুকতে পারে? অসম্ভব। হারাম জিনিস করতে পারে? অসম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন যে সিয়াম পালনকারী মুখের গন্ধটা, আল্লাহ রাসূল বলছেন লা খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। সারাদিন আপনি না খেয়ে থাকেন, মুখের একটা গন্ধ আসে, এই গন্ধটা হলো আল্লাহর কাছে মিসকে আম্বর, এর চাইতেও সবচাইতে সুগন্ধিময়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন যে আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন। আপনার মুখের গন্ধটা আল্লাহর কাছে মিন রিহিল মিস্ক, মিসকে আম্বরের চাইতেও অত্যাধিক মূল্যবান। এটা শুধু সিয়াম পালনকারীর। এই সিয়াম এমন একটি ইবাদা, আল্লাহ রাসূল বলছেন যে বাইহাকি সুনানুল কুবরাতে হাদিসটি এসেছে, শুআবুল ঈমান 1994 নম্বর, যে আসিয়ামুল কুরআন ইয়াশফাআন লিল আবদ ইয়াকুলু সিয়াম ইন্নী মানাতু তাআম ওয়াশ শাহওয়াত। আল্লাহকে বলবে যে আল্লাহ, আমি বাধা দিয়েছি এই ব্যক্তিকে দিনের বেলা পানাহার, খাদ্য থেকে, তার শাহওয়াত, তার প্রবৃত্তির চাহিদা থেকে। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাসূল বলেন ফাইশফাআনি, সেই দিন কোরআন এবং সিয়ামের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। কোরআন বলবে আল্লাহ আমি রাত্রি জেগে জেগে একে ঘুমাতে দেইনি, জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। তার মানে বোঝা যায় তেলাওয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রাতের বেলা। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল বলেন ফাইশফাআনি, সেই দিন কোরআন এবং সিয়ামের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। আপনার বন্ধু সেদিন আপনার সহযোগী হবে না, যদি ও সৎ বন্ধু না হয়। আপনার বন্ধু আপনাকে বাঁচাবে না, ও যদি ইমানদার বন্ধু না হয়। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে রক্ষা করবে না, ও যদি ইমানদার না হয়। কিন্তু আজকের এই সিয়াম, আজকের আপনার এই কোরআন তেলাওয়াত কিয়ামতের ময়দানে আপনার জন্য, আমার জন্য রবের কাছে সুপারিশ করবেন, আপনাকে আমাকে বাঁচাবে। এই জন্য আপনাকে আমাকে এটা হিসাব করতে হবে। রমাজান এমন একটা মাস, আল্লাহ রাসূল বলছেন যে সহিহ বুখারীর 3257 নম্বর, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান। জান্নাতে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যতীত ওই দরজা দিয়ে জান্নাতে কেউ প্রবেশ করবে। যদি ইখলাস নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার সিয়াম হয়, সেই দিন এই দরজা আপনাকে ডাকবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আসো, তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সিয়াম আল্লাহ স্পেশালভাবে একটা দরজায় রেখেছেন, যে সিয়াম পালনকারী ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সিয়াম এমন একটা ইবাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াইনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী, কল্যাণের কাজ করতে যারা আগ্রহী, তুমি কল্যাণের কাজে অগ্রসর হও, ভালো কাজ করো, নেকির কাজ করো, সৎ কাজ করো, সৎকর্ম করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামীরা তোমরা থেমে যাও, অপরাধ বন্ধ করো, অন্যায় বন্ধ করো, অপকর্ম বন্ধ করো। কেন? আল্লাহ রাসূল বলছেন যে
ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। রমাজান মাস প্রত্যেক রাতে প্রত্যেক দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রমাজান মাসে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রমাজান মাসে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এই যে এত ফজিলত, এত মর্যাদা, এত কিছু, উদ্দেশ্য শুধু আল্লাহর একটা, লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া এমন একটা জিনিস, এই তাকওয়া আপনাকে বিড়িটা বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে সিগারেট বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে অন্যায় বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে সুদ ঘুষ বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে মিথ্যাচার বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে অশ্লীলতা বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে টাকনুর নিচে কাপড় পরা বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে মিথ্যা বলা, মিথ্যা কর্ম, মিথ্যা কাজ বলা বন্ধ করাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন তাকওয়ার কথা। তাকওয়া কি? যেটা সন্দেহাতীত বিষয়, এই সন্দেহাতীত বিষয় ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। বোঝেননি মনে হয়? কোনো জিনিসের মধ্যে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, হালাল না হারাম, হালালও স্পষ্ট না, হারামও স্পষ্ট না, আপনি জানেন না, এই জিনিসটা ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আর এটাই হলো তাকওয়ার হাকিকাত, প্রকৃত তাকওয়ার অর্থ। তার মানে যেটা নিষিদ্ধ সেটা তো আপনি ছেড়ে দেবেনই, যেটা আদেশ সেটা তো আপনি বাস্তবায়ন করবেনই, কিন্তু যে জিনিসটা আপনি নতুনত্ব একটা বিষয় আপনার সামনে চলে আসছে, আপনি কি করবেন? দ্বিধাদ্বন্দ্বে আছেন, আপনি জানেন না যে এটা হালাল না হারাম, এটা নির্দেশ না নিষিদ্ধ, আপনি এই জিনিসটা পরিহার করার নাম তাকওয়া। এটাই হলো প্রকৃত তাকওয়ার কাজ। এই জন্য রমাজান মাস আপনার আমার আগাম প্রস্তুতি। আমি আজকে অন্য বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু আসার পথে চিন্তা করলাম যে যেহেতু রমাজান সন্নিকটে, এটা জরুরি এর প্রস্তুতি নেওয়া। আপনি কি কি প্রস্তুতি নিতে পারেন? ওই যে হাদিস তো আগেই বলেছি যে ইন্নাল্লাহ ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আইয়ুহসিনা। আল্লাহ এটা ভালোবাসেন, যখন তোমরা কোনো আমল করবে সে আমলটা যেন কি হয়? সুন্দর হয়। আপনি তো এখন থেকেই চিন্তা করেছেন আগামী ঈদে কি নেবেন, বেনারসি নেবেন না সিল্কের নেবেন, কোন পাঞ্জাবি নেবেন, বসুন্ধরায় মার্কেট করবেন না বেড়াতে করবেন, না রাজশাহী যাবেন না বগুড়ায় যাবেন, সিদ্ধান্ত কিন্তু আপনারা নিয়ে ফেলেছেন। কিন্তু রমাজান শুরু হলে আপনার আমার কর্মটা কি হবে, কি কি প্রস্তুতি নিতে হবে, এই চিন্তা কিন্তু এখনও আপনারা কেউ নেননি, আমরা এখনও নেইনি। এই বাজার মার্কেট খাবেন কি, এই চিন্তার চাইতে আপনার ইমানকে নবায়ন করাটা বেশি জরুরি। কারণ আপনি আমি কখন চলে যাব এটা কেউ জানি, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট যাক চলে আসবে। যখন চলে আসবে আপনার আমার কোনো উপায় নেই। যদি খবিস আত্মার অধিকারী হন, যদি ঈমান আপনার মধ্যে থাকে, তাহলে ফেরেশতারা আপনার বলবে উখরুজি, বের হও, ইয়া আইয়াতুহান নফস, হে তয়্যিব আত্মা তুমি বের হয়ে আসো। আপনার রুহটা ফেরেশতাদের, জান্নাতি ফেরেশতাদের দল উপস্থিত হবে, তাদের হাতের সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, খুশবু ছড়াবে গোটা পৃথিবীতে, যার উপর আর কোনো খুশবু নয়। তার গন্ধ, তার সেন্ট, সুগন্ধি। ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এটা কার আত্মা, এটা কার আত্মা? তখন বলা হবে অমুকের ছেলে অমুক, অমুকের পুত্র অমুক। আপনাকে সবচাইতে ভালো যারা জানতো, ভালো নামে আপনি পরিচিত ছিলেন, আবদুল্লাহর ছেলে আবদুল্লাহ, আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ, পরেশগার মানুষ, সালাত আদায়কারী, জাকাত প্রদানকারী, সিয়াম পালনকারী, আল্লাহর হক আদায়কারী। আসমানের ফেরেশতাদের কাছে এটা প্রতিধ্বনিত হবে, প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আল্লাহ বলবেন আমার বান্দাকে ইল্লিনে লিপিবদ্ধ করো। আর যদি খবিজ আত্মার অধিকারী হন তো ফেরেশতা আসবে, মালাকুল মাউত, আপনি দেহের মধ্যে ছোটাছুটি করবেন, বের হতে চাইবেন না, তো লোহার শলাকা গরম সালার ভেতর থেকে বের করলে যেমন সালা সব ছিঁড়ে ছিটে আসে, আপনার আত্মাটা ওইভাবে বের করা হবে, সব ছিটে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফেরেশতা অপেক্ষা করবেন না, ওই যে অপেক্ষাকৃত ফেরেশতাদের কাছে দিয়ে দিবেন। গন্ধ, এমন গন্ধ, আপনি যখন বাসার ঢাকায় যান, আসলে আর দুর্গন্ধটা আপনার সহ্য হয় না, কিন্তু এই দুর্গন্ধ পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ, এমনভাবে ছড়িয়ে যাবে কোনো ফেরেশতার দল আপনার জন্য আসমানের দরজা খুলে দিতে চাইবে, প্রথম আসমান পর্যন্ত যাবে,
জিজ্ঞেস করবে ফেরেশতারা এটা কার আত্মা? বলছে খবিসের বাচ্চা খবিস, অমুক খবিসের আত্মা। আসমান থেকে এমনভাবে নিক্ষিপ্ত হবে আপনার রূহটা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কোরআনে বলছেন যে ওয়া ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, কাআন্নামা খররা, সে যেন এমনভাবে নিক্ষিপ্ত হলো পাখি এসে তাকে ছো বেড়ে নিয়ে চলে গেল, অথবা বাতাস তাকে বিচ্ছিন্ন একটা জায়গায় ছিটকে দিল। আপনারা কি খবিস আত্মার অধিকারী হতে চান না ইমানের আত্মার অধিকারী? তাহলে প্রস্তুতি নেন, এই রমাজান হবে আপনার টার্গেট।